চুঁচুড়ায় জগন্নাথের মহাপ্রসাদ তৈরিতে জোর প্রস্তুতি, নজরদারিতে গুণমান। দীঘা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলিকে কেন্দ্র করে হুগলির চুঁচুড়ায় শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। চকবাজারের অমৃতি সুইটসে চলছে মহাপ্রসাদের মিষ্টি তৈরির কাজ, যার তত্ত্বাবধানে রয়েছে সিসিটিভি নজরদারি। দোকানের কর্ণধার রতন মণ্ডল জানান, দীঘা মন্দির থেকে বুধবার মহাপ্রসাদ এসে পৌঁছনোর পর বৃহস্পতিবার সকালে ১২ জন দক্ষ কারিগর খোয়া ক্ষীর ও মহাপ্রসাদ মিশিয়ে গজা ও প্যাডা তৈরি শুরু করেছেন। প্যাকিংয়ের কাজ চলছে চুঁচুড়া পুরসভার হলঘরে, যেখানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশ নিচ্ছেন। প্রতিটি গজার ওজন ৬৫-৭০ গ্রাম ও প্যাডা ১৮-২০ গ্রাম করে তৈরি হচ্ছে প্রায় ২৬,০০০ প্যাকেট। প্রতিটি প্যাকেটে থাকবে জগন্নাথদেবের ছবি ও প্রসাদের বিবরণ। প্রসাদ বিলি হবে রেশন ডিলারদের মাধ্যমে, শুরু হবে শনিবার থেকে। রথের দিন বাদে প্রতিদিনই চলবে বিতরণ। মহকুমাশাসক সীতা সান্যাল শুক্লা জানিয়েছেন, গুণমান রক্ষা করে নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ প্রক্রিয়া চলছে। এই গুরুত্বপূর্ণ অর্ডার পেয়ে আনন্দিত দোকান মালিক রতন মণ্ডল জানিয়েছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। দেখছি এসে প্যাকিং করছো, কি বিষয়টি? এই তো জগন্নাথ দেবের এর জন্য মানে প্রসাদের জন্য প্যাকিং করা হচ্ছে এখানে। আর খুবই ভালো লাগছে রাজমাস করতে। আর আমরা তো ১২ মাস সার্ভিসিংয়ের কাজ করি, ক্যাটারিংয়ের। হ্যাঁ, তো এখন মানে জগন্নাথ দেবের মানে প্রসাদের কাজ করা হচ্ছে, এখানে কাজ করতে এসেছি, খুবই ভালো লাগছে। আর তোমাদের কি ডাকা হয়েছিল কিসের জন্য? ওই প্যাকিং করার জন্য। এখানে এসে কি প্যাকিং করছো? ওই তো তোমার গজা আর প্যাড়া। যে পরে শুনলে এটা কি হবে? পরে শুনলে এটা মানে যাবে পুরীতে যাবে, জগন্নাথ দেবের। এটা কি বাড়ি বাড়ি যাবে সব প্রসাদ? কেমন লাগছে এই জগন্নাথ দেবের প্রসাদ প্যাকিং করছো? খুবই ভালো লাগছে কাজ করতে, প্যাকিং করতে। কদিনের জন্য করতে? এটা চলবে এখন। কতজন? কি বলবেন, কেমন ভাবে? খুব ভালো লাগছে। ওখান থেকে মন্দির থেকে পুরীর এই আমাদের দীঘার জগন্নাথ প্রভুর ওখান থেকে যে ভোগ ক্ষীরটা এসছে, সেটা দিয়ে সব পাইল করে সব প্রসাদ করা, খোয়াটা ওখান থেকে এসছে। এবার সেটা পাইলিং করে করে সব করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সবাই ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে, এমনকি বাথরুমে গেলে গা হাত পা ধুয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে, তবু কিছু করার নেই। এমনি তো আমাদের তো ঠাকুরের মিষ্টি হয়, তার জন্য জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে করা হয়। এখন আরও বেশি সতর্ক, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এইসব কত প্যাকেটের 25,935-36 এরকম একটা হবে, প্রায় 26,000-এর কাছাকাছি। কেমনভাবে কি থাকছে এবং ওজনটা কত থাকছে? ওজনটা 20 গ্রামের মধ্যে। এবার ডিটেলস 20 গ্রামের মধ্যে না, কোনোটা হাতের মাপ, কোনোটা 18-20 গ্রাম, 22 গ্রাম এর মধ্যেই থাকছে। গজা হচ্ছে 60 গ্রাম। এবার গজাটা 60 গ্রাম, এবার নিট তো হবে না, কোনোটা দেখা গেলো 58 গ্রাম হলো, 56 গ্রাম হলো, আবার কোনোটা 70 গ্রাম হলো। তবে আমরা মেপেছি ম্যাক্সিমাম 65 গ্রামের উপরে। প্যানাটা ওই 18 থেকে 22 গ্রামের মধ্যে, তার কারণ সবটাই তো আন্দাজে মেপে নিয়ে কাটা হয়। কীভাবে প্যাকেট হচ্ছে? ওই পাউচ প্যাকেটে এক পিস করে দেওয়া হচ্ছে। এটা কোথা থেকে অর্ডার যাবে, কোন ডেটে যাবে? 20 তারিখ আছে ফার্স্ট, তারপরে আছে 22, 23, 28, 1। প্রথম কোথায় পাঠাবেন আপনারা? আমরা এখানে প্রথমে পৌরসভায় পাঠাবো, এবার ওখানে গিয়ে প্যাকিং হবে ওনাদের যে পদ্ধতি আছে, দিয়ে তারপর ওখান থেকে রেশন ডিলারদের কাছে ডিস্ট্রিবিউটার হবে। এই যে একবারে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ এলো, খোয়াটি এলো আপনার দোকানে, এটা লাভ লসের ব্যাপার? লাভের ব্যাপার এই মুহূর্তে এখন সেটা বলা যাবে না, তার কারণ এখন ঈশ্বরের কাজ তুলতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত।
এবার বাইরে থেকে তো লোকজন এনে তো কাজকর্ম করা হচ্ছে, এই মুহূর্তে বলা যাবে না। কেমন লাগছে একেবারে খুব ভালো লাগছে, তার কারণ এই কাজটা সম্পূর্ণ আলাদা তো, এবার সেই জন্য হিসাবের বাইরে এটা সেই ওই হিসাব করে এই মুহূর্তে বলা যাবে না লাভ লস, কাজের শেষে বলা যাবে কি ব্যয় হলো কি আয় হলো। এই অনেকে মুহূর্তে বলছে একবারে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ এখান থেকে আপনার দোকান থেকে এই পৌরসভায় ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা আপনার কাছে কতটা খুবই ভালো লাগছে, এটা একটা ঈশ্বরের পাওনা, তিনি দয়া কৃপা করেছেন সেই জন্য।